This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কর্মীদের সংযত থাকার বার্তা দিয়ে বিরোধীদের হুঁশিয়ারি। ওরা হামলা করলেও আপনারা এখনই হামলাতে যাবেন না। ভাঙড়ে আমার কর্মীকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে এর জবাব দিতেই হবে। সেজন্য আমরা ব্যবস্থা করব। আপনাদের আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। সরাসরি অমিত শাহের নির্দেশে বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছে, অভিযোগ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই শান্ত থাকবেন, সংযত থাকবেন, দিদির প্রতি ভরসা রাখুন, বাংলার মানুষের প্রতি ভরসা রাখুন। আমাদের মামাটি মানুষের সরকারই আমরা গঠন করছি এবং করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে শান্তভাবে সংযতভাবে থাকুন। ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। ভাঙড়ে আমার কর্মীদের যেভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা করব। আপনাদের আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। বিজেপি কি করেছে? সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে ওরা ওদের এজেন্ট হিসেবে কাজ করেছে এবং অমিত শাহ ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্সে। এটা করা যায় না। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বার্তা দিয়েছেন। তিনি বলছেন তিনি কর্মীদের সংযত থাকার যে বার্তা, সেই বার্তা দিয়েছেন, কিন্তু এর পাশাপাশি বিরোধীদের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ওরা হামলা করলেও আপনারা এখনই হামলাতে যাবেন না। ভাঙড়ে আমার কর্মীকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে এর জবাব দিতেই হবে। সেজন্য আমরা ব্যবস্থা করব। আপনাদের আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। সরাসরি অমিত শাহের নির্দেশে বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছে, অভিযোগ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট শেষ হতেই দফায় দফায় অশান্তি, হামলা পাল্টা হামলায় রক্ত ঝরল বেহালায়। রবীন্দ্রনগরের রামকৃষ্ণপল্লীতে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ। তৃণমূল সমর্থকদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। মাথা ফেটেছে তৃণমূল নেতা অঞ্জন দাসের। হামলায় আহত হয়েছেন আরো 3 জন বিজেপি। পেট্রোমন্ত্রীর সামনে আমাদের ছেলেদেরকে মারধর শুরু করলো। যে আমাদের ছেলেরা দৌড়ে গেল, সিআরপিএফ মাঝখানে দাঁড়িয়ে ওদের আটকে দিচ্ছে। আমি খবর পেয়ে ওদের বললাম, এদের একজনকে আমি চিনি, অভিজিৎ ব্রহ্ম, ও ওই রামকৃষ্ণপল্লী অঞ্চলে থাকে, আমার চেনা ছেলে। বললাম চল ওকে গিয়ে আগে জিজ্ঞেস করি হঠাৎ এরকম করলো কেন, ওর সাথে কিছু হয়নি আমাদের। আমি গিয়ে সবাই দাঁড়িয়েছিলাম, মামা মুখ থেকে একটা শব্দ বেরোয়নি। লাঠি, থানিট, এখানে একটা কাটা রেখে বলছে ছুরি জাতীয় কিছু চালিয়েছে। আমরা কত 7-8 জন 10 জন যারাই পার্টি অফিসে ছিল, ফর্ম 7 জমা দিতে, 70SC জমা দিতে এসছে, আমরা তারা মিলেই গেছি। আমার ধারণা ওরাও হয়তো জমা দশে কি ছিল, ইট ছিল, ইট আর লাঠি। আজকে ইলেকশনের দিন, সবাই ইলেকশন করেছে, কোথাও কোনো গন্ডগোল নেই। বিজেপির এত ভয়ের কারণটাই বুঝতে পারছি না। সারা ইলেকশন তো সিআরপিএফ দিয়ে আমাদের জ্বালালো, আমরা তাও সহ্য করে নিয়েছি, চুপচাপ সহ্য করেছি। আজকে আমাদের নেতৃত্বর গায়ে হাত দিচ্ছে। আপনারা ভাবুন তো, যদি এরা এরকম কখনো ক্ষমতায় আসে, বাংলায় আমরা বাঁচতে পারবো? গতকাল ভোট মেটবার পরেই উত্তপ্ত হয়ে ওঠে পণ্যশ্রী এলাকা। দফায় দফায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে মারপিট। গতকাল রাত্রির বেলায় ঠিক এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন পুলিশ মোতায়েন রয়েছে, এই এলাকাতেই অভিজিৎ ব্রহ্ম এবং গতকাল ভোট মেটবার পরেই পণ্যশ্রী এলাকায় উত্তেজনা। দফায় দফায় মারপিট হয় বিজেপি এবং টিএমসির মধ্যে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানেই বিজেপির 2 কর্মী গতকাল ভোট মেটবার পরেই পণ্যশ্রী এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় বিজেপি এবং টিএমসির মধ্যে মারপিট হয়। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এটা পণ্যশ্রী থানার এলাকা এবং দেখতে পাচ্ছি পুলিশ মোতায়েন রয়েছে। এখানেই 2 আরএসএস কর্মী, একজনের নাম অভিজিৎ ব্রহ্ম, অপরজনের নাম প্রসেনজিৎ ব্রহ্ম, 2 ভাই, তাদের উপর তৃণমূলের লোকজন এসে মারধর করে। দুজনেই কিন্তু আহত অবস্থায়, তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোকজনের বক্তব্য, প্রায় 20 থেকে 25 জন এসে তাদেরকে রাস্তার মধ্যে ফেলে বেধড়ক মারধর করে। পরবর্তীকালে গতকাল রাত্রিবেলায় অপর আরেকটি ঘটনা হয়, যেখানে
129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের অঞ্জন দাস, তাকেও মারধর করা হয় এবং তার সঙ্গে আরও 4 জন তৃণমূল কর্মীকে মারধর করা হয়। এই নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে এলাকায়। এই মুহূর্তে মোতায়েন রয়েছে পুলিশ। গতকাল ভোটের পর থেকেই এখানে পুলিশ মোতায়েন এবং এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে। দুপক্ষের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায়। বেহালা পর্ণশ্রী থেকে ক্যামেরা রজতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। ভোট শেষ, সন্ত্রাসের শুরু। বেহালায় বাড়িতে ঢুকে আরএসএস এর সদস্য 2 ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ। মাথা ফাটলো দাদার, বাধা দিতে গেলে ভাইকেও বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত 20 থেকে 30 জন দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত প্রসেনজিৎ ব্রহ্ম এবং অভিজিৎ ব্রহ্ম, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। খুবই সবসময় তো তালা দিয়ে রেখেছে। তারপর বলছে আগের দিনেই বলেছিল যে তো মাথাটা ছিঁড়ে দেবো, আর কালকে সেটা করে দেখিয়ে দিল। মাথাটা এতটা ছিঁড়ে গেছে, একেবারে পুরো গা ভিড়ে রক্ত, গলা দিয়ে পুরো সাদা জামা লাল হয়ে গেছে। ওর বাবা কাঁদছে, আমি কাঁদছি, খুব কাঁদছি, আর পারছি না। খাবার নেই মুখে, খাবার উঠছে না। কি মানে জানেন যে আপনার ছেলেরা কোথায় রয়েছে? না জানি না তো, ধরে নিয়ে গেল এইটুকু জানি। পুলিশ তুলে নিয়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ। তা ওদের যে ট্রিটমেন্ট, না না, কিছুই শুনছি না। মানে নিষ্ঠুরতা হলে বেধড়ক মারধর করলো, ওদের কেউই আহত হলো না, আর আমরা মারধর করলাম, আমাদেরই এত আহত যে মৃত্যু সজ্জায় একজন পিজি ট্রমা কেয়ারে। কিছু মাথা ফাটেনি, ওরা ইট মেরেছে, সেই ইটই হয়তো ওর মাথায় গিয়ে পড়েছে।